অহংকার হচ্ছে বড় একটা খারাপ জিনিস। আল্লাহ পাক বলেছেন অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর, তোমরা কেউ আমার চাদর নিয়ে টানা হাসরা করো না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আল্লাহ পাকের এই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি টানা হাসরা করি। বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর শুকরিয়া আদায় না করলেন, আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা ঠিকঠাক মতো আদায় করতে না পারি, আমাদের উপরে আল্লাহর বর্ণনা অনুযায়ী আল্লাহর গজব আমাদের জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। মুসা কালিমুল্লাহকে যখন আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বললেন, শুধু তাই নয়, বনি ইসরায়েলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খানার ব্যবস্থা করে দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। জান্নাত থেকে, আসমান থেকে মান্না ওয়া সাওয়াল আসতো। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার জাতিদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছে, তোমাদের পাক শাকের কোনো প্রয়োজন নাই। টাইম মতন প্রত্যেক উঠতে উঠতে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারের ব্যবস্থা করে দিলেন মান্না ওয়া সাওয়ালের, এবার তোমাদের কাজ হচ্ছে সেই মাবুদের শুকরিয়া আদায় করা। আল্লাহ যে নিয়ামত দিয়েছে এটার শুকরিয়া আদায় করা। কিন্তু মুসা আলাইহিস সালামের জাতিরা আল্লাহর শুকরিয়া আদায় করলো না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। তারা আল্লাহর নিয়ামতকে প্রত্যাখ্যান করলো। কি করলো? দেখবেন বেশি সুখে থাকলে মানুষ কিন্তু আল্লাহকে ভুলে যায়। ঠিক কিনা? বেশি সুখে থাকলে যা হয়, তারা মনে করছেন তাদের বাপ দাদার জমানো খাবার সেটা আসমান থেকে পড়ে, কিন্তু আল্লাহ পাক এই খাবারের মালিক তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিল, তারা সেটাকে ভ্রুক্ষেপ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করার কারণে ওই জাতিকে আল্লাহ রাব্বুল